কিছু কিছু খাওন আছে মোর এত পছন্দ কি কমু, কিন্তু হ্যাঁ মুই খাইতে পারি না। আসসালামু আলাইকুম মোর আফুটা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি ব্যাগকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো আজকে লইয়াছি ইসা মাছ লইয়া, মানে মগো চিংড়ি মাছ লইয়া। সবারই মোটামুটি চিংড়ি মাছ খুবই পছন্দের ইসা মাছ। তো আজ এই ইসা মাছের একটা রেসিপি লইয়া আইছি, যদিও ইসা মাছ জানি মুই ব্যাগকেই রাঁধতে পারেন। তো আজকে আর একটু দেখাইতে আছি। আর ইসা মাছ রাঁধতে গেলে কিন্তু অবশ্যই একটু একটু বেশি করে পেঁয়াজ দিবেন। আর বেশি করে পেঁয়াজ না দিলে কিন্তু ইসা মাছ খাইতে মোটে ভাল লাগে না। তো এই জায়গা মুই প্রায় 1.5 কাপের মতোই পেঁয়াজ দিছি। তো এটারে একটু সুন্দর করে গোলাপি রং কইরা লইছে। হ্যাঁ, এর মধ্যে সামান্য একটু রসুন বাটা দিয়া দিছি। তো ইসা মাছে কিন্তু অন্য কোনো মশলা দিলে ভাল লাগে না। আর এর মধ্যে একটু হইছে যাইয়া মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি, আর সামান্য একটু জিরার গুঁড়া দিছি। তো ইসা মাছগুলোর সাইজ তো দেখছেনই প্রথমে, যে বড় বড় একালে বড় বড় দুইটা ইসা মাছ লই আইছে। এই মাছ দুইটারে আসলে রান্না করবো আজকে। আর মাছের মাথা মোর মাইয়া খাইতে পছন্দ করে না, মোর মাইয়ার কিন্তু বহুত পছন্দ এই ইসা মাছ। আর যদিও মোরও কিন্তু বহুত পছন্দ, ছোট হইতে অনেক পছন্দ করতাম, কিন্তু কি আর করবো, মুই এখন আর ইসা মাছ খাইতে পারি না। এই ইসা মাছ খাইলেই মোর হয় হসপিটালে যাইতে হয়, না হয় ওষুধ কিনা খাইতে হয়। কি আর বলবো, এত কষ্টের কথা। এত সুন্দর সুন্দর ইসা মাছ খালি মোর জামাই আর মোর মাইয়াই খাইতে আরে, মুই আর খাইতে পারি না, খালি দেখতে পারি। কি আর করবো, যাই হোক, এখন আল্লাহ তাআলা মোর খাওনটা লেহে নাই এই ইসা মাছের মধ্যে, আর কি আর করতাম। যাই হোক, এনে এই যে ইসা মাছ বড় দুইটা দিয়ে একটু সুন্দর করে কষাই লইছিলাম। হ্যাঁ, পরে ছোট ছোট কিছু ইসা মাছ ছিল, হেয়াও দিয়া দিছি। যেহেতু মোর মাইয়া আর মোর জামাই খাইবে, তা হ্যাঁ এক বেলায় যদি দুইজনে খায়, তা পরের বেলায় আরেকটু লাগবে না, এর লাগে ছোট মাছ কয়টা দিয়া দিছিলাম, যেন দুই বেলা দুইজনের হইয়া যায়। আর মুই তো খাইতেই পারবো না, মোর তো কি কপাল আর কি কমু। খাওনের এই ইসা মাছ এত সুন্দর দেখা লোভ লাগে, হ্যাঁ খাইতে পারবো না। তো এই জায়গায় সুন্দর কইরা বড় বড় ইসা মাছ দুইটা দিয়া আর হের লগে ছোট ছোট মাছ দিয়া ভালো কইরা কষায় কষায় লইতে হইবে। আর এরপরে আবার একটু পানি দিয়া কষায় লইছিলাম। এরপরে হইছে যাইয়া এখন একটু জল দিয়ে দিছি, যেহেতু মাছটা সিদ্ধ হইতে হইবে। আর ইসা মাছ সিদ্ধ হইতে কিন্তু খুব একদম সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু হইয়া যায়। এত ব্যাগকেই জানেন। আর ইসা মাছ রান্দার তো আহামরি এমন কিছুই না, খালি মুই একটু দুগা মাছ বড় দেখে একটু রাঁধতে আসছিলাম। হ্যাঁ, একটু আপনাগুলোকে শেয়ার করি, প্রত্যেক দিনের রান্না যেহেতু আপনাগুলোকে শেয়ার করি, তাই ভাবলাম যে এইটা যেহেতু রাঁধতে আসি, তো এইটাও একটু আপনাগুলোকে শেয়ার করি। তো এই যে দেখেন কি সুন্দর করে একদম ঝোলটা কষা টাইনা আইছিল। আর ইসা মাছ কলম বেশি জাল দিতে হয় না, বেশি জাল দিলে কিন্তু এটা শক্ত হইয়া যায় রাবারের মতো, তখন কিন্তু খাইতে ভাল লাগে না। তো এই তো দেখতেই পাইছেন রান্না বান্না মোর শেষ। এরপরে মুই কড়াইতে ডাইলা লইছিলাম বাটির মধ্যে। তো এনে ডাইলা লইছে। আর এই যে দুমার কথা আর কি কমু, ভিডিও করতে গেলে যে এত দুমা, মনে হয় যেন কোন শীতের দেশে মুই থাহি আর কইতে পারি না। তো এই যে দেখেন কি সুন্দর করে মাছ দুগা আর সব মাছটা ডাইলা লইছিলাম ইসা মাছ। তো অনেকে আবার কইবি ইসা মাছ না বলে পোকা। তো মোর দ্বারে তো কইতে পারি না, মোর দ্বারে তো এই পোকা খাইতে বহুত ভালো লাগতো, কিন্তু কি আর করবো, খাইতে পারি না, এখন মোর ভাগ্যে নাই। তো আজকে মোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।